গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও বৃহস্পতিবার আবার অনেক জায়গায় দেখা দিয়েছে তীব্র রোদ। সকাল থেকেই আকাশ ছিল বেশ পরিষ্কার, দুপুর গড়াতেই সূর্যের তাপ বাড়তে শুরু করে। তার সঙ্গে বাতাসে ছিল প্রচুর জলীয় বাষ্প, ফলে গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও অনেকটাই বেড়ে যায়। অনেকেই বলছেন বৃষ্টি হলেও সেইভাবে স্বস্তি মিলছে না, বরং বৃষ্টি থামার পর আবার চড়া রোদ আর ভ্যাপসা গরম মানুষকে নাজেহাল করে তুলছে। তবে এই পরিস্থিতি খুব বেশি দিন একই রকম থাকবে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার থেকে আবার রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তন দেখা যেতে চলেছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই কারণেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। অর্থাৎ আবহাওয়ার পরিস্থিতি খারাপ হতে পারে, তাই সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শই দেওয়া হয়েছে। শুক্রবারের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের সব জেলাতেই দিনের বিভিন্ন সময় আকাশ মেঘলা থাকবে, কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কোথাও কোনো জায়গায় প্রবল বৃষ্টিও হতে পারে। বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে, তাই খোলা মাঠে বা গাছের নিচে আশ্রয় না নেবার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। যাদের খুব প্রয়োজন তারাই বেরোবেন, বাইরে বেরোনোর অযথা দরকার নেই। ঝড় বৃষ্টির সময় বাইরে না থাকারও পরামর্শ দেওয়া হচ্ছে। তবে শুধু বৃষ্টি নয়, ঝোড়ো হাওয়াও বইতে পারে। অনেক জায়গায় ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে দুর্বল গাছ, বিদ্যুতের খুঁটি বা হোর্ডিংয়ের কাছাকাছি দাঁড়ানো বিপজ্জনক হতে পারে। বিশেষ করে মোটর বাইক চালক এবং ছোট গাড়ির চালকদের অতিরিক্ত সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে। এরপর শনিবার অর্থাৎ সপ্তাহান্তের শুরুতেই দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলোর জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও বৃষ্টি চলবে, কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনাও থাকছে। পাশাপাশি ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে যারা সপ্তাহান্তে কোথাও বেড়াতে যাবার পরিকল্পনা করেছেন তাদের অবশ্যই আবহাওয়ার সর্বশেষ আপডেট দেখে বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে। রবিবার পরিস্থিতি আরও কিছুটা জটিল হতে পারে, কারণ এই দিন দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। কমলা সতর্কতা মানে আবহাওয়ার পরিস্থিতি আরও গুরুতর হতে পারে। তাই প্রশাসন এবং সাধারণ মানুষ উভয়কেই আগাম প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে নদী বন্দর, মৎস্যজীবী এবং খোলা জায়গায় কাজ করা মানুষদের বিশেষ সতর্ক থাকার পরামর্শই দেওয়া হয়েছে। সোমবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই 4 জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকবে। একাধিক জায়গায় জল জমার সমস্যা দেখা দিতে পারে। নিচু এলাকা জলমগ্ন হবার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই যাদের প্রয়োজনীয় কাজ রয়েছে তাদের সময় হাতে নিয়ে বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে। মঙ্গলবারও দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। অর্থাৎ শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রায় টানা কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। কোথাও কম, কোথাও বেশি, আবার কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তাই আগামী কয়েকদিন আবহাওয়ার দিকে নজর রাখাই সবথেকে গুরুত্বপূর্ণ। এবার আসা যাক কলকাতার আবহাওয়ার কথায়। শুক্রবার শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আকাশ সাধারণত মেঘলাই থাকবে। দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কি বলছেন আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস, আসুন শুনি। 3 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গের কয়েকটা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মানে নেক্সট 24 আওয়ার্সে উপকূল অঞ্চলে 40 থেকে 50 কিলোমিটার দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে কালকে আমি বললাম 3 তারিখ থেকেই আমাদের দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার
এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে 4 এবং 5 তারিখে এই ভারী বৃষ্টিপাতের বা তীব্রতা এবং এরিয়া হিসাবে বাড়ার সম্ভাবনা রয়েছে। 4 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে, এবং তার পার্শ্ববর্তী জেলা যেমন আমাদের হাওড়া জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ 24 পরগনা জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 5 তারিখে আর একটু বাড়তে পারে, 4 আর 5 এই দুদিনে ভারী থেকে অতি ভারী, আর 3 এবং 6 এই দুদিনে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে থাকছে। তার মধ্যে 3 তারিখে আমি বললাম সাউথ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতে বেশি সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের, বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা থাকছে। আর 4 তারিখে যেটা বললাম সেটা হচ্ছে আপনার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে ভারী থেকে অতি ভারী, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। 5 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া। আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে। 6 তারিখে আমাদের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলাতে। মূলত আমাদের উপকূল অঞ্চল এবং তার পার্শ্ববর্তী অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের জন্যে যেটা বলা হচ্ছে, উত্তরবঙ্গে এখন বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে। আগামী 5 দিন পর্যন্ত তো উত্তরবঙ্গে কেবল অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, যেটা বজ্রবিদ্যুৎ সহ হবে। তবে ভারী বৃষ্টিপাতের উত্তরবঙ্গে এখন কোনো সতর্কতা আগামী 5 দিন পর্যন্ত নেই। 5 দিনের পরে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 7 এবং 8 তারিখের দিকে। 7 তারিখে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, 8 তারিখে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, উপরে 5টা জেলাতেই থাকছে। এই হচ্ছে এখন আমাদের পূর্বাভাস এবং সতর্কতা যেটা দেওয়া রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের মৎস্যজীবীদের আগামী 5 দিন সমুদ্রে যেতে মানা করা হয়েছে, কারণ নিম্নচাপ তৈরি হয়েছে। তার জন্যে আমাদের দমকা হাওয়া মাঝে মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে, আর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে ভারী বৃষ্টিপাতেরও সমুদ্র অঞ্চলে থাকার সম্ভাবনা রয়েছে। এর কারণে আমাদের মৎস্যজীবীদের আগামী 5 দিন পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হচ্ছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই থাকবে। কলকাতাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে 5 তারিখে এবং তার আগে। তবে বৃষ্টিপাত কয়েক পশলা করে হবে, যেমন 4 তারিখেও কয়েক পশলা থাকবে, যেমন 3 তারিখেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত 1-2 পশলা থাকবে। আর আগামী 24 ঘন্টাতেও বজ্রবিদ্যুৎ সহ কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কলকাতা সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে চলেছে। হ্যাঁ, কলকাতায় সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে 5 তারিখে। ওই দিনকে কলকাতাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা 5 তারিখে রয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।